আজ রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘটনা আবারও বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি ও অতীতের ভয়াবহ ভূমিকম্পগুলোর স্মৃতি সামনে এনে দিয়েছে। বাংলাদেশ ভূভৌগোলিকভাবে সক্রিয় ৩টি টেকটনিক প্লেটের সংযোগস্থলের নিকটে অবস্থিত। এর ফলে দেশে মাঝে মধ্যে যে কম্পন অনুভূত হয় সেগুলো বড় ভূমিকম্পের সম্ভাবনার ইঙ্গিত বহন করে বলে মনে করেন ভূতাত্ত্বিকরা। বাংলাদেশের ইতিহাসে একাধিক বড় ভূমিকম্প ভয়াবহ ক্ষতি ডেকে এনেছিল। ১৭৬২ সালের আরাকান ভূমিকম্পকে এই অঞ্চলের সবচেয়ে বড় বিপর্যয়গুলোর একটি হিসেবে গণ্য করা হয়। এটি চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষতি ঘটায় এবং উপকূলে সুনামির সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয়। ১৮৮৫ সালের মানিকগঞ্জ ভূমিকম্প ঢাকা সহ মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। এরপর ১৯১৮ সালে সিলেট অঞ্চলে শ্রীমঙ্গল ভূমিকম্প বড় ধাক্কা দেয়, যার ফলে চা বাগান এবং বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সর্বশেষ বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে ১৯৯৭ সালের চট্টগ্রাম ভূমিকম্পে, যেখানে একটি বহুতল ভবন ধসে বহু মানুষের প্রাণহানি হয়। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ঢাকার নরম মাটি, ঘন বসতি এবং বিধিসম্মত ভবন নির্মাণের অভাব বড় ভূমিকম্প হলে বিপর্যয়কে বাড়িয়ে দিতে পারে। তারা বলছেন, ঢাকা এখনও একটি বড় ভূমিকম্পের জন্য প্রস্তুত নয়। আজকের ভূমিকম্প কোনো বড় ক্ষতি না করলেও এটি ভবিষ্যৎ বিপদের একটি সতর্ক সংকেত। বিশেষজ্ঞদের পরামর্শ, ভবন কোড মানা, পুরনো ভবন শক্তিশালী করা এবং জনগণের সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। সৈয়দ রাশিদুল, একাত্তর, ঢাকা।